আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার বাড়ি পোড়ানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 10 মার্চ বিকেল 3টায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ এ তথ্য জানান। এর আগে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের মোহাম্মদ নশা হাওলাদারের ছেলে মোহাম্মদ শাহাদাত হাওলাদার ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মোহাম্মদ হিরণ মোল্লার ছেলে মোহাম্মদ মাহফুজ মোল্লা। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 11 ফেব্রুয়ারি রাত 12:30টার দিকে নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে শাহাদাত ও মাহফুজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে গ্রেপ্তারকৃত দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। নুরুজ্জামান কাফির তৈরি করা ভিডিও কন্টেন্ট দেখে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তারা পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বরিশাল থেকে এসে ডিজেল কিনে কাফির বাড়িতে আগুন লাগায়। মামলার তদন্ত চলমান রয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃত 2 আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, আমার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এটা কল্পনাও করতে পারছি না। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেছি, তবে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি চাই যারা এর পেছনে জড়িত তারা সবাই আইনের আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক।